Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report based on the recent topic. The explosion happened in Old Delhi near Red Fort in a car. আজকে আমি তোমার সাথে আলোচনা করব একটা রিপোর্ট নিয়ে ওল্ড দিল্লিতে রেড ফোর্টের কাছে যে একটা কার ব্লাস্ট হয়েছিল তার উপর বেস করে এই রিপোর্টটা আজকে তোমার সাথে আমি শেয়ার করব। তোমরা আমাকে বলেছিলে যে এই রিপোর্টটা করে তোমার সাথে শেয়ার করতে, তাই আজকে আমি এই রিপোর্টটা তোমার সাথে শেয়ার করছি। এই রিপোর্টটা শুরু করার আগে আমি যে হিন্টসগুলো কালেক্ট করে পরপর সাজিয়েছি সেই হিন্টসগুলো আমরা আগে একটু দেখে নিই। Write a report on a massive explosion that occurred on Monday in Old Delhi based on the following points. Sudden explosion in a car in Delhi near Red Fort on Monday. Timing 6:52 p.m. 9 people died ablaze. 30 were critically injured. Other vehicles damaged. This place now under monitoring system. Local residents said their windows were shattered. Sound heard from few kilometers away. Local people furious. Traffic suspended for the night. Local residents typically frightened. This topic has been taken from based on recent topic. তো হিন্টসগুলো দেখে নিয়েছি, এরপর বেস করে একটা রিপোর্ট লিখতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই নিজের আগে একটু প্র্যাকটিস করো। তো আমি আশা করব তোমরা সকলেই নিজেদের মতন করে প্র্যাকটিস করেছো। তো আমি এবার চলে যাচ্ছি রিপোর্টটা কেমনভাবে লিখলে এক্সামে বেশি মার্কস তোমরা ক্যারি করতে পারবে, আমি সেভাবেই কিন্তু রিপোর্টটা অ্যাটেন্ড করেছি এবং তোমার সাথে আমি এবার শেয়ার করছি। 9 killed as car exploded on crowded Delhi street. Crowded Delhi street, প্রচুর লোকসংখ্যার ভিড় দিল্লি স্ট্রিটে একটা কার বিস্ফোরণ ঘটেছিল এবং যার ফলে 9 জন মারা গেছিল। এটা আমি টাইটেলে লিখেছি 9 killed as car exploded on crowded Delhi street। শুরু করেছি দিল্লি প্লেসের নাম ফার্স্টে, তারপর তার ডেট, ঠিক তার পরের ডেট 11 নভেম্বর 2025 2025। শুরু করেছি এ টাওয়ারিং এক্সপ্লোশন in an I-20 car during bumper-to-bumper traffic near the Red Fort in Old Delhi occurred at around 6:52 p.m. on Monday evening. একটা বিরাট বা বিশাল বড় একটা বিস্ফোরণ, এ টাওয়ারিং এক্সপ্লোশন ইন I-20 কার, I-20 গাড়ির মধ্যে দিয়ে ডিউরিং বাম্পার টু বাম্পার ট্রাফিক, যখন রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিকের ভিড় ছিল। বাম্পার টু বাম্পার ট্রাফিক মানে একটা ট্রাফিকের পেছনে আরেকটা ট্রাফিক দাঁড়িয়ে আছে, তার পেছনে আর একটা পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে গায়ে কোনো জায়গা ফাঁকা নেই। দ্যাট ইজ কল্ড বাম্পার টু বাম্পার ট্রাফিক নিয়ার দ্য রেড ফোর্ট। রেড ফোর্টের কাছে কোথায়? ওল্ড দিল্লিতে। অকার্ড ঘটেছিল, টাওয়ারিং এক্সপ্লোশন অকার্ড ঘটেছিল অ্যাট অ্যারাউন্ড 6:52 p.m. অন মন্ডে ইভিনিং, সোমবার সন্ধ্যায় 6:52 এই ঘটনাটা ঘটেছিল। অকার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। 39 persons ওয়ার কিল্ড, 39 জন সেখানে মারা গেছিল ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে। অ্যান্ড 30 আদার্স ওয়ার ক্রিটিক্যাল ইনজিওর্ড, খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, ইনজিওর্ড হয়ে গেছিলো। অ্যান্ড ইমিডিয়েটলি শিফটেড টু নিয়ার বাই হসপিটাল, এবং সঙ্গে সঙ্গে তাদের শিফট করা হয়েছিল কাছাকাছি হসপিটালে। তাহলে এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, ওয়ার কিল্ড অ্যান্ড ওয়ার ক্রিটিক্যালি ইনজিওর্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট হিউজ ফ্লেমস অ্যান্ড থিক স্মোক এনগালফড দ্য হোল এরিয়া, এই ঘটার সঙ্গে সঙ্গে হিউজ ফ্লেমস, বিশাল বিশাল আগুনের ফ্লেমস, থিক স্মোক এবং মোটা মোটা ধোঁয়া চারিদিকটাকে গ্রাস করে ফেলেছিল। এনগালফ মানে গ্রাস করে ফেলা, এনগালফ দ্য হোল এরিয়া, সেই সম্পূর্ণ জায়গাটাকে। তাই আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। কমিউটার্স অ্যান্ড শপকিপার্স অ্যান্ড আদার্স, কমিউটার্স যারা পথচারী তারা, শপকিপার্স কাছাকাছি শপকিপাররা এবং অন্যেরা রাশ টু এসকেপ, দৌড়ে পালানোর চেষ্টা করেছিল তাড়াতাড়ি করে। রাশ টু এসকেপ ফ্রম দেয়ার, সেখান থেকে। বাই এনি ওয়ে পসিবল, যে কোনো মূল্যে। বাই দ্য ক্লোজ শেপ অফ লেন্স, যে ছোটো ছোটো গলির রাস্তা ছিল সেখান দিয়ে পালানোর চেষ্টা করেছিল। ক্লোজ শেপ মানে ন্যারোলি এসকেপ, খুব ছোটো জায়গা দিয়ে পালানোর চেষ্টা করা। তাহলে commuters, shopkeepers and other rush to escape from there by any way possible by the close shape of lanes, ছোটো ছোটো
রেলের রাস্তা দিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। এটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, রাশড টু স্কেপ, রাশড। সেকেন্ড প্যারাতে আমি লিখেছি দ্য ইন্টেন্সিটি of this blast was so powerful that the 3 cars, including the blasting car and the body parts of the dead bodies, were tossed into the sky and skirted to 20 to 25 meters away. এই ব্লাস্ট, এই বিস্ফোরণের ইন্টেন্সিটি, তীব্রতা এতটাই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন ছিল যে 3 কার্স, 3টে গাড়ি, ইনক্লুডিং দ্য ব্লাস্টিং কার্স, এবং সেই ব্লাস্টিং কারকেও নিয়ে, অ্যান্ড দ্য বডি পার্টস অফ দ্য ডেড বডিজ, এবং যারা মারা গেছিলো তাদের বিভিন্ন বডি পার্টসগুলো আর টসড ইনটু দ্য স্কাই, আকাশে উড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল 20-25 মিটারের মধ্যে, অ্যান্ড স্ক্যাটার্ড টু 20 to 25 মিটার অ্যাওয়ে। তাহলে এই সেন্টেন্সটাও আমি কিন্তু লিখেছি ওয়াজ সো পাওয়ারফুল পাস্ট টেন্সে, অ্যান্ড ইনক্লুডিং দ্য ব্লাস্টিং কার্স অ্যান্ড দ্য বডি পার্টস অফ দ্য ডেড বডিজ ওয়ার টসড, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, অ্যান্ড স্ক্যাটার্ডটাও এই ওয়ার সাথে জয়েন করছে, স্ক্যাটার্ড, চারিদিকে ছড়িয়ে পড়েছিল 20 থেকে 25 মিটারের মধ্যে। দিস সাডেন ম্যাসিভ এক্সপ্লোশন প্লান্ট দ্য সিটি ইন্টু কমপ্লিট ক্যাওয়াস, ডিস্ট্রাকশন অ্যান্ড ট্রমা। এই হঠাৎ বিরাট বিস্ফোরণ সিটিকে নিমজ্জিত করেছিল কমপ্লিট ক্যাওয়াস, পুরোপুরি ক্যাওয়াসের মধ্যে, ডিস্ট্রাকশন শেষ করে দিয়েছিল, অ্যান্ড ট্রমা, পিপল আর ট্রমাটাইজড, তারা ভয়ে ছিল যে কী ঘটবে, কী হবে, তারা খুব প্রচণ্ড শক পেয়েছিল, ট্রমা। এই সেন্টেন্সটাও আমি কিন্তু লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, প্লাঙ্ক ইন দ্য সিটি ইনটু কমপ্লিট ক্যাওয়াস। ক্যাওয়াস মানে খুব শোরগোল পড়ে যাওয়া, ক্যাওয়াস হওয়া, ঝামেলা হওয়া, চিল্লামিল্লি, ডিস্ট্রাকশন শেষ করে দিয়েছিল, অ্যান্ড ট্রমা, তারা খুব ভীত হয়ে গেছিল। ডেব্রিজ স্প্রেড অ্যাক্রস দ্য স্পট উইদিন সেকেন্ডস, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে চারিদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ, গাড়ি ব্লাস্ট হয়েছে, মারা গিয়ে চারিদিকে ছিটকে গিয়ে পড়েছে, এরকম ব্যাপারটা আর কি। স্প্রেড, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, স্প্রেড স্প্রেড স্প্রেড, V2 ফর্ম স্প্রেড, V3 স্প্রেড। দ্য ইম্প্যাক্ট শ্যাটার দ্য উইন্ডো পেন্স অফ নিয়ার বাই রেসিডেন্টস অ্যান্ড সাম শপস। এর ফলে কি হলো, বিভিন্ন কাছাকাছি যে সমস্ত মানুষদের বাড়ি ছিল তাদের এবং কিছু দোকানে উইন্ডো পেনগুলো পুরো ভেঙে গিয়েছিল, মানে ইন্টেন্সিটি এতটাই তীব্র যে জানলা ভেঙে যাচ্ছে। দ্য ইম্প্যাক্ট শ্যাটার্ড, ভেঙে দিয়েছিল উইন্ডো পেন্স, জানলাগুলো, নিয়ার বাই রেসিডেন্টস, কাছাকাছি বাড়িগুলো এবং কিছু দোকানের। এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, শ্যাটার্ড। দিস হরফিক ইনসিডেন্ট রেজড কোশ্চেন্স অ্যাবাউট হাউ ক্যাজুয়ালিটিস বিকাম সো হাই। এই ধরনের মারাত্মক ঘটনা এই সময় কোশ্চেন তুলে আনে যে কেমন করে দিল্লি পুলিশের পুলিশের মধ্যে এতটা ক্যাজুয়ালিটি বেড়ে গেল হট করে, কীভাবে। দিস ইনসিডেন্ট রেজড কোশ্চেন, প্রশ্ন তুলে আনে আমাদের সামনে, অ্যাবাউট কেমন, সম্বন্ধে, হাউ ক্যাজুয়ালিটিস, কেমন করে ক্যাজুয়ালিটিটা এতটাই বেড়ে গেল সেই মুহূর্তে। রেজড কোশ্চেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং পরের পার্টটা হাউ ক্যাজুয়ালিটিস বিকেম সো হাই, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নেক্সট প্যারা, দ্য ফায়ার ব্রিগেড টিম রাশ টু দ্য স্পট অ্যান্ড টুক অলমোস্ট অ্যান আওয়ার টু ডাউজ দ্য ফায়ার। ফায়ার ব্রিগেড টিম ছুটে এসেছিল সেই স্পটে, অ্যান্ড টুক অলমোস্ট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা টাইম নিয়েছিল আগুনটা নেভাতে। টু ডাউজ দ্য ফায়ার মানে আগুন নেভানো। রাশ টু দ্য স্পট পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড টুক নিয়েছিল, এটাও পাস্ট ইনডিফিনিট। The local shopkeepers and the commuters assisted the cops to handle the situation by searching the injured persons from there and lifting them and carrying them into the ambulances. তাহলে কি বলছে, the local shopkeepers and the commuters assisted the cops, লোকালের যে দোকানদাররা ছিল তারা এবং কমিউটার্স যারা পথচারী তারা সাহায্য করেছিল কপস পুলিশদের টু হ্যান্ডেল দ্য সিচুয়েশনটা হ্যান্ডেল করতে, বাই সার্চিং দ্য ইনজিওর্ড পার্সন, যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে খুঁজে বের করা সেখান থেকে, লিফটিং দেম, তাদের তুলে ধরা, এবং ক্যারিং দেম ইনটু দ্য অ্যাম্বুলেন্স, এবং তাদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া বা সেখানে তুলে দেওয়া। দ্য পুলিশ কর্ডন অফ দ্য এরিয়া অ্যান্ড সেট আপ দ্য ব্যারিকেডস। পুলিশ ওরা কী করলো, সেই জায়গাটা পুরো ঘিরে দিল ব্যারিকেড দিয়ে আর বন্ধ করে দিল, যাতায়াত সেখানে পুরোপুরি বন্ধ। লাস্ট প্যারায় লিখেছি, the site is now under strict surveillance and several other cities including Mumbai, Kolkata have been placed on high alert.
সাইটটা এখন রয়েছে স্ট্রিক্ট সার্ভেলেন্সে, নজরদারির মধ্যে রয়েছে, সার্ভেলেন্স মানে নজরদারি। অ্যান্ড সেভারাল আদার সিটিজ, এবং অন্যান্য শহরগুলো ইনক্লুডিং মুম্বাই অ্যান্ড কলকাতা, মুম্বাই কলকাতাকে নিয়ে হ্যাভ বিন প্লেসড অন হাই অ্যালার্ট, এই সমস্ত শহরগুলোতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তাহলে এই পার্টটা যেহেতু এখনও চলছে তাই আমি প্রেজেন্ট টেন্স লিখেছি, ইজ নাও আন্ডার স্ট্রিক্ট সার্ভেলেন্স। অ্যান্ড সেভারাল আদার সিটিজ মুম্বাই কলকাতা হ্যাভ বিন প্লেসড, প্রেজেন্ট পারফেক্টেড প্যাসিভ, হ্যাভ বিন প্লেসড অন হাই অ্যালার্ট। এখনও যেহেতু হাই অ্যালার্ট রয়েছে তাই আমি প্রেজেন্ট টেন্সেই লিখেছি। The Home Minister, along with the Intelligence Bureau team, visited the site to oversee the investigation. Home Minister, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, along with an Intelligence Bureau team, তার ইন্টেলিজেন্স ব্যুরো টিমকে সাথে নিয়ে ভিজিটেড দ্য সাইট, সেখানে গিয়েছিল টু ওভারসি দ্য ইনভেস্টিগেশনটাকে করার জন্য, যে কী কারণে এই জিনিসটা ঘটল। লেটার হি অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিজিজ অ্যান্ড দ্য ইনজিওর্ড। পরবর্তীতে তিনি অ্যানাউন্স করেছিলেন কম্পেনসেশন, কিছু ক্ষতিপূরণ, ফর দ্য ফ্যামিলিজ দ্য ডিজিজড, যারা মারা গেছিল তাদের সেই সমস্ত ফ্যামিলি, এবং যারা ইনজিওর্ড হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত ফ্যামিলিকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তাহলে এই লাস্ট লাইন লিখে আমি এখানে শেষ করেছি। তোমরা এক্সামে চেষ্টা করবে এরকমভাবে ঘটনাটা তুলে ধরে, তারপরে কী হয়েছিল সেগুলোটা লিখে, কীভাবে রেস্কিউ টিম এসে, ফায়ার ব্রিগেড টিম এসে সেটাকে রেস্কিউ করেছিল, হ্যাঁ, আর পুলিশ কি স্টেপ নিয়েছিল, এবং লাস্ট পর্যন্ত হোম মিনিস্টার এসে কি অ্যানাউন্স করলো, কোনো কম্পেনসেশন অ্যানাউন্স করলো কি না, এইভাবে লিখে শেষ করলে 200 ওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। এই টাইটেলটা ছাড়াও 9 কিল্ড অ্যাজ কার এক্সপ্লোডেড অন ক্রাউডেড দিল্লি স্ট্রিট, আমি আরও একটা টাইটেল সাজেস্ট করেছি, ডেডলি কার ব্লাস্ট ইন দিল্লি ক্লেমস 9 লিভস। মারাত্মক গাড়ির বিস্ফোরণ দিল্লিতে নিয়ে নিয়েছিল 9 জনের জীবন। ডেডলি কার ব্লাস্ট ইন দিল্লি ক্লেমস 9 লিভস, এটাও আমি টাইটেল হিসেবে লিখেছি, তোমরা এটাও ইউজ করতে পারো। তো এই হচ্ছে আজকের রিপোর্টের সলিউশন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার রিপোর্ট। তাহলে আমি যেভাবে অ্যাটেন্ড করেছি, প্রথমে অবশ্যই কিন্তু একটা টাইটেল দিতে হবে, মানে রিপোর্ট লিখলে তার টাইটেল দিতে হয়, সেটা দিতে হবে। তারপর বাদ দিকে জায়গার নাম, তারপর ডেট দিয়ে রিপোর্টটা শুরু করতে হবে। টাইটেলের নিচে তোমরা বাই স্টাফ রিপোর্টার লিখতেও পারো, আবার নাও লিখতে পারো, এতে কোনো মার্কসে অসুবিধা হবে না। তো এইভাবে ওয়ার্ডস মেনটেন করে জিনিসটা গুছিয়ে লিখতে পারলে তোমরা কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে এক্সামে। আর পিএসসি ক্লার্কশিপ এর সময় খুব কম, তো তোমরা চেষ্টা করবে জিনিসটা ঠিক রেখে রিপোর্টটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে। তোমার ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর তোমাদের যা যা নিড কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানাও, আর তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।